করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। কি বলবেন তৃণমূলের কর্মীর বিরুদ্ধে অভিযোগ বোমা মজুতের? দেখুন, পশ্চিম বাংলায় শুধু শৈশব, বার্ধক্য, নারী জাতি এরকম আক্রান্ত তা নয়, গোটা মানবতাই আক্রান্ত। কারণ একটা অমানবিক কিছু লোক যাদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতা নেই, তারা সরকারে বসে আছে, ক্ষমতা দখল করে বসে আছে। এর আগে স্কুলে বোমা মারা হয়েছে, এর আগে বহু বাচ্চা বল ভেবে খেলতে গিয়ে বোমায় হাত বা পা লাগিয়েছে, হাত পা উড়ে গেছে, মৃত্যু ঘটেছে, বহুবার ঘটেছে। এটা নতুন কথা নয়। আর সবচেয়ে বড় কথা, পূর্ব মেদিনীপুরে এগরার কাছে যে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল, বাজির নামে বোমা হতো কি বাজি হতো আমরা কেউ জানি না, সেখানেও মানুষের মৃত্যু ঘটেছিল। তাদের মধ্যে আহত যারা হয়েছিল তাদের মধ্যে শিশুরাও ছিল। ফলে এখানে শৈশব আক্রান্ত। একটাই কারণ, একটা অপদার্থ শাসন চলছে। এরা যারা চালাচ্ছে তারা শাসন চালাতেই পারে না, এবং এই দল যারা সরকার চালাচ্ছে তাদের লোকগুলো নানা রকমের অবৈধ কাজের সঙ্গে যুক্ত। ফলে এই ঘটনা ঘটছে। এখানে শৈশব আক্রান্ত, এখানে আসলে মানবতাই আক্রান্ত। বিমলবাবু, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, ক্যানিং তৃণমূলের দখলে, সেই জায়গায় বাসন্তীও তাই, সেই জায়গায় তৃণমূলের কর্মীর বিরুদ্ধেই সরাসরি বোমা মজুতের অভিযোগ। আগামী দিনে 2025-এ 2025-এর পরবর্তী সময়ে 26-এ কিন্তু বিধানসভা নির্বাচন, এসআইআর পরবর্তী সময়ে সেই জায়গায় তাহলে বোমা মজুত করা হচ্ছিল কোথাও নির্বাচনের কাজে লাগানোর জন্য? অবশ্যই এরা বোমা নির্বাচনের কাজে বোমা ব্যবহার করে, এমনি বোমা ব্যবহার করে, অস্ত্র ইয়ে করে, সেগুলো বিক্রি করে কিনা ভগবান জানে। এদের বিরুদ্ধে সার্বিক তদন্তের দরকার। কারণ এই লোকগুলো যে জায়গায় পশ্চিমবাংলাটাকে নিয়ে গেছে, তাতে আর যাই হোক পশ্চিমবাংলাকে মনুষ্যবাদের উপযোগী এরা রাখেনি। স্বাভাবিকভাবেই নির্বাচনের উদ্দেশ্যে যে বোমা জড়ো করা হচ্ছে না তার কোনো প্রমাণ নেই। আমার ধারণা জড়ো করা হচ্ছে, এবং আগামী দিনে নির্বাচনে কাজে লাগাতে পারে। কারণ এরা জানে এসআইআর পরবর্তী সময়ে এদের হার নিশ্চিত। আর যখন এরা হারবে তারপরে মানুষ এদের কি করবে সেটাও বোধহয় দেওয়ালে লেখা হয়ে গেছে। ফলে এরা আতঙ্কে ভুগছে, শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে এরা সফল হবে না। এরা হারবেই, এবং এদের যে একদম পশ্চিমবাংলার রাজনীতি সমাজ থেকে মুছে যাওয়া সেটা অনিবার্য বলেই আমি মনে করি। এরা যাই চেষ্টা করুক এরা সফল হবে না।